Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4.3.1, যার আমি একটি পার্ট অলরেডি আলোচনা করে ফেলেছিলাম। সেখানে আমাদের পিআই ছিল 080201 এবং আজকের পাঠ্যের এই পিআইটা মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই পার্টের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ পার্ট করে নিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে মার্কিং করা হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে কি কাজ করতে হবে আগে সেটা জেনে নেই। আজকে এই যে লিসেনটা রয়েছে, এই লিসেনটা সুন্দর করে আমাদেরকে পড়তে হবে। বাংলা সহ লিসেনটি পুরো পড়াবো। এখানে আমি পড়ানোর পর আমাকে এই ওয়ার্ড মিনিংগুলোর কাজ করতে হবে। সেই সঙ্গে তোমাদের এই যে জায়গাটা রয়েছে ওই চিত্র থেকে এনে আমাদের দেখাতে হবে এই সাসেস যেমন এখানে ব্যবহার করা হয়েছে, এই সাসেসটা কি কারণে ব্যবহার হয়েছে, কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে, পারপাস, সেটা কিন্তু বলতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। শিক্ষার্থী দেখো, আমাদের আজকের গল্পের নাম হলো হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। কিভাবে স্কুল অর্থাৎ বিদ্যালয়গুলো আমাদেরকে শিক্ষিত করে মেন্টাল হেলথ সম্পর্কে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে। এই যে গল্পটা রয়েছে এই গল্পটা আমি এখন তোমাদেরকে বাংলা সহ দেবো, যাতে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং এখানে বুঝতে পারো। চলো চলে যাই সেই দিকে। দেখো আমি এখানে সুন্দর করে সাজিয়েছি, তোমাদের বাংলাগুলো দিয়েছি যাতে তোমাদের স্ক্রিনশট করতে সুবিধা হয়। Mental health has been stigmatized for many years due to society's stereotype views about mental illness and cultural beliefs. দেখো বলা হচ্ছে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য যেটাকে বলা হয়, হ্যাজ বিন স্টিগম্যাটাইজড। হ্যাঁ, এখানে স্টিগম্যাটাইজ মানে হচ্ছে কুসংস্কার যুক্ত হওয়া বা কলঙ্কিত হওয়া, ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে, ডিউ টু সোসাইটিস সমাজের দৃষ্টিভঙ্গির কারণে। কোন ধরনের দৃষ্টিভঙ্গি বলতে কি, স্টিরিওটাইপ, হ্যাঁ, ওটা গদবাঁধা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পুরনো কালের যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে তার জন্য। হ্যাঁ, এবং আমাদের সংস্কৃতিগুলো কি হয়েছে বলতে কি, অসুস্থ হয়ে পড়েছে। মেন্টাল হেলথ ইনভলভস এ পারসনস মেন্টাল স্টেট, ফিলিংস অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। বলছে মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির দেখো মানসিক অবস্থা, অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতা বা সমৃদ্ধিকে অন্তর্ভুক্ত করে। দেখো ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের কারণগুলো হচ্ছে ইনক্লুড অন্তর্ভুক্ত রয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, হ্যাঁ, জৈবিক কারণ। আচ্ছা সাথে উদাহরণস্বরূপ বলা হচ্ছে জেনসেস অর ব্রেইন, হ্যাঁ, এখানে জেনসেস অর্থাৎ জিন, ওকে, এবং ব্রেইন হলো আমাদের মস্তিষ্ক, জিন বা মস্তিষ্ক, কেমিস্ট্রি মানে রসায়ন, জিন বা মস্তিষ্কের রসায়ন যে রয়েছে সেটি, এবং হচ্ছে লাইফ এক্সপেরিয়েন্সেস, হ্যাঁ, জীবনের অভিজ্ঞতা সমূহ, ট্রমা অর অ্যাবিউজ, ট্রমা অর অ্যাবিউজ, এখানে বলা অ্যাবিউজ হতে অপব্যবহার, আর ট্রমা হলো স্নায়ু রোগ যেটাকে আমরা মানসিক রোগ বলি, অর এ ফ্যামিলি হিস্ট্রি, অথবা কি বলতে কি পরিবারের যে ইতিহাস রয়েছে, পারিবারিক ইতিহাস, সেগুলোর কারণে অফ মেন্টাল হেলথ প্রবলেমস, হ্যাঁ, মেন্টাল হেলথ প্রবলেমসের পিছনে। ওকে, সাম আদার ইস্যুস এবং অন্যান্য কারণগুলো হলো দ্যাট এফেক্ট স্টুডেন্টস, যেগুলো কি করে শিক্ষার্থীদেরকে করে এফেক্ট করে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করে। টুডে ক্যান বি এক্সাম প্রেশারস, তার মধ্যে একটা হলো কি বলতে কি পরীক্ষার চাপ। ওকে, বুলিং, এবং বুলিং হচ্ছে কি আমাদের যেটাকে ইফটিজিং বলি, এই টাইপসের কাউকে কি করা, মুখে আঘাত করা, এরকম। হ্যাঁ, ফ্রেন্ডশিপস বন্ধুত্ব, রিলেশনশিপস সম্পর্ক, পভার্টি দারিদ্রতা, আর ফ্যামিলি ইস্যুস এবং পারিবারিক সমস্যা। তাহলে দেখো আমাদের শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে যে সমস্যাগুলো হলো পরীক্ষার চাপ, পীড়ন, বন্ধুত্ব, সম্পর্ক, দারিদ্র বা পারিবারিক চাপ। এখানে সম্পর্ক বলতে লাভ রিলেশনকে বোঝানো হয়েছে, বন্ধুত্ব বলতে দেখা গেল ব্যাড ফ্রেন্ডশিপ বোঝানো হয়েছে। ওকে, এবার পরের পার্টটা দেখি, দিস ইস্যুস অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ। বলা হচ্ছে এই সমস্যাগুলো একটা শিক্ষার্থীর কি মানসিক স্বাস্থ্যের উপরে আঘাত হানে। কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং অ্যাট স্কুল, হ্যাঁ, তাদের শিখনে, স্কুলে যে শিখন রয়েছে সেই শিখনে মনোযোগটাকে কি করে নষ্ট করে ফেলে। অ্যাটেন্ডেন্স, তাদের উপস্থিতি, সোশ্যাল ইন্টারাকশনস, হ্যাঁ, সামাজিক যে মিথস্ক্রিয়া রয়েছে সেগুলো, অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার্স, এবং অন্যের সঙ্গে কাজের সময়ও, হ্যাঁ, এগুলোর উপর কি করে এফেক্ট, প্রভাব ফেলে। দিস ফ্যাক্টরস নেসেসিটেট স্কুলস অ্যান্ড টিচার্স টু ডেভেলপ স্ট্র্যাটেজিস টু হেল্প স্টুডেন্টস। এই কারণগুলো স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কি করে বলো দেখি, স্ট্রাগলিং করে উইথ মেন্টাল হেলথ ইস্যুস, হ্যাঁ, মানসিক সমস্যাগুলোর সঙ্গে। অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস, এই মানসিক সমস্যাগুলোর ফলে স্টুডেন্টস মে এক্সপেরিয়েন্স ডিপ্রেশন, হ্যাঁ, শিক্ষার্থীরা বিষণ্ণতায় ভোগে, অ্যাংজাইটি দুশ্চিন্তায় ভোগে, ইটিং
ডিজঅর্ডার্স, ওকে, এদের হচ্ছে খাবার সমস্যায় ভোগে, এরা খাইতে চায় না অনেক সময়, হ্যাঁ, সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড ইভেন সুইসাইড, হ্যাঁ, এমন কি করে বলো দেখি, অর্থের অপব্যবহার করে এবং সেই সঙ্গে তারা সুইসাইডের হুমকি দেয় বা সম্মুখীন হয়। ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ reaching out for help because they are scared that they would feel like they are being judged and may feel embarrassed because of their cultural beliefs. দেখো কি বলছে, ইউজুয়ালি সাধারণত, চিলড্রেন আর অ্যাফ্রেড অফ, শিশুরা কি হয়, ভয় পায়, রিচিং আউট ফর হেল্প, সাহায্য চাইতে, বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে উড ফিল লাইক দে আর বিইং জাস্ট and may feel embraced because of their cultural beliefs. দেখো, because of their scared, হ্যাঁ, তারা বিব্রত মনে করে বা সংকোচ বোধ করে, এটা মনে করে যে, হ্যাঁ, তাদের সম্পর্কে কিছু ধারণা করা হচ্ছে, হ্যাঁ, মানে সাহায্য চাইতে গেলে অনেকেই ভাবতে পারে যে, হ্যাঁ, এটা ভুয়া বা তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে যাচ্ছে, হ্যাঁ, ইত্যাদি, এবং তাদের সাংস্কৃতিক যে বিশ্বাস রয়েছে তার কারণে। স্কুলস also need to assure that not all the students are going through the same way. এই স্কুলগুলোকে নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা সবাই যে একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এটি কিন্তু নয়, ওকে, এটা বোঝাতে হবে। and may react differently than others, এবং তারা ভিন্নভাবে কি করতে পারছে বলতে কি, তাদের প্রতিক্রিয়া দেখাতে পারছে। Some schools have already initiated various programs to support struggling students with mental health issues. হ্যাঁ, ইতিমধ্যেই কিছু স্কুল কি করেছে, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, ওকে। আচ্ছা, দেখো এই কর্মসূচিগুলো কেমন রয়েছে, ফর ইনস্টান্স, উদাহরণস্বরূপ, আর ইউ ওকে ডে campaign is a community awareness program that empowers individuals to connect with people around them by asking a simple question, are you okay? ওকে, দেখো এই যে জায়গাটা আছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আর ইউ ওকে ডে, এইটা কি রয়েছে বলে দেখি, এই যে ইয়াটা রয়েছে এটা একটা প্রচার অভিযান, হ্যাঁ, এটা একটা স্লোগান, এই স্লোগানকে নিয়ে কিন্তু প্রচার অভিযান হচ্ছে, এটা একটা প্রোগ্রামের নাম। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে সচেতন করা হচ্ছে এবং তাদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে, হ্যাঁ, মানে তাদের মনে যে কোনো প্রশ্ন আছে, হ্যাঁ, এগুলো থাকলে তাদেরকে খুলে বলার জন্য সাহস দেওয়া হচ্ছে, এম্পাওয়ার করা হচ্ছে, ওকে, টু কানেক্ট দ্য পিপল অ্যারাউন্ড দেম বাই আস্কিং সিম্পল কোশ্চেন, এবং কি করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে সিম্পল একটা কোশ্চেনের মাধ্যমে তাদেরকে মানুষের সঙ্গে মিশতে সাহায্য করা হচ্ছে, আর ইউ ওকে, হ্যাঁ, আপনি কি ঠিক আছেন, এই জিজ্ঞাসার মাধ্যমে সংযোগ স্থাপন হচ্ছে একে অপরের সঙ্গে, ওকে। স্কুলস অর্গানাইজ স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস অন দিস ডে, এই দিনে এই বিদ্যালয়গুলো আয়োজন করে স্ট্রেস ফ্রি, চাপমুক্ত ক্রিয়াকলাপ, কার্যকলাপ, হ্যাঁ, মানে চাপমুক্ত কে কতটুকু আছে এটা বোঝার জন্য চাপমুক্ত কার্যকলাপ আয়োজন করে, ইনক্লুডিং দেখো ড্রামাস, তারা কি করে নাটকের আয়োজন করে, দ্যাট হেল্প স্টুডেন্টস টু আইডেন্টিফাই সাইন্স অফ অ্যাংজাইটি, যেটাতে কি হবে বলো দেখি, এই ক্রিয়াকলাপের মাধ্যমে নাটক সমূহ করে যাতে তাদের উদ্বিগ্নতাকে তারা বা বিষণ্ণতার লক্ষণগুলোকে শনাক্ত করতে পারে, অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট, এবং তারা কি করে, তাদেরকে কি করা হয়, ইনফরমেশন প্রোভাইড করা হয়, সরবরাহ করা হয় অ্যাভেলেবল, প্রচুর পরিমাণে তাদের সাপোর্টের জন্য। স্কুলস অলসো টিচ স্টুডেন্টস হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস, এবং বিদ্যালয়গুলো শিক্ষা দেয় তাদেরকে কিভাবে তাদের ফিলিংস বা অনুভূতিগুলোকে কি করতে হবে, প্রকাশ করতে হবে, সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে সাপোর্ট করতে হবে, অ্যান্ড হোয়ার টু সিক হেল্প, এবং কোথায় সাহায্য চেতে হবে বা চাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এগুলো তোমাকে আগে বুঝতে হবে, এরপরে কিন্তু আমাদের কাজ রয়েছে, আমরা এরপরে ওয়ার্ড মিনিং এর কাজ করব, এবং এইখানে কোন কোন কোহেসিভ ডিভাইসেস ইউজ হয়েছে সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করব। এবার দেখো বলছে, আনাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুলস হ্যাভ টেকেন টু এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইজ, বলছে আনাদার ইনিশিয়েটিভ, অন্যান্য যে পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, স্কুলস হ্যাভ টেকেন, যেগুলো স্কুল গ্রহণ করেছে, টু এডুকেট, শিক্ষা দিতে, স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে, অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে, ইজ থ্রু দ্য স্কুলস কারিকুলাম, হ্যাঁ, আমাদের যে শিক্ষার কারিকুলাম রয়েছে সেই কারিকুলামের মধ্যেই। মেন্টাল হেলথ ইজ এ ইউনিক পার্ট অফ দ্য কারিকুলাম ইন অল প্রাইমারি আর হাই স্কুলস, বলছে মানসিক স্বাস্থ্য একটা আলাদা একটা পার্ট রয়েছে, অধ্যায় রয়েছে, যেটা প্রাইমারি স্কুল এবং কি হাই স্কুলগুলোতে দেওয়া হয়। The inclusion of mental health as a part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being. বলা হচ্ছে এই স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্ত হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে শিক্ষিত করার একটি উন্নত উপায়, ওকে। মেকিং দেম মোর কমফোর্টেবল, তাদেরকে কী করা হবে বলতে অধিক আরামদায়ক করা হবে, অর্থাৎ কমফোর্ট ফিল করানো হবে, টু রিচ আউট ফর হেল্প, সাহায্য চাওয়ার ক্ষেত্রে। আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, কিন্তু গালি খাওয়ার ভয়ে, বকা খাওয়ার ভয়ে, বাবা মা
মায়ের কাছে বা শিক্ষকের কাছে আমরা এটি শেয়ার করি না। দ্য কারিকুলাম টিচেস স্টুডেন্টস, এই কারিকুলাম শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, কীভাবে তারা তাদের মানসিক স্বাস্থ্যগুলোকে কী করবে, পরিচালনা করবে, অ্যান্ড ওয়েল বিইং অ্যান্ড সাপোর্ট আদার্স, এবং কীভাবে অন্যদের সমর্থন করবে। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি। দেখো অলসো এছাড়াও সোসাইটি মাস্ট ব্রেক স্টিগমা, হ্যাঁ এই সমাজ কী করবে বলতে কি স্টিগমা কুসংস্কারগুলোকে ভেঙে ফেলবে, কী সম্পর্কে, সারাউন্ডিং মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে যতগুলো কুসংস্কার রয়েছে সেগুলোকে, অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যু সিরিয়াসলি, এবং মানসিক সমস্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করবে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু সিক হেল্প, ওকে সিকিং হেল্প। দেখো এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ বা বড় বা উল্লেখযোগ্য একটা বাধা, হ্যাঁ, যা শিক্ষার্থীদের পক্ষে এগিয়ে আসা, মেকিং ইট ডিফিকাল্ট ফর স্টুডেন্টস টু কাম ফরওয়ার্ড, হ্যাঁ মেকিং ইট ডিফিকাল্ট, এটা কী করছে, জটিল করে তুলছে, ফর স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য টু কাম ফরওয়ার্ড এগিয়ে আসার জন্য, অ্যান্ড আক্স সাপোর্ট, হ্যাঁ আক্স ফর সাপোর্ট সাহায্য চাওয়ার ক্ষেত্রে। আসলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ি কিন্তু সাহায্য চাইতে পারি না, এই সাহায্য না চাওয়ার কারণে বা কারোর সঙ্গে শেয়ার না করার কারণে অনেকে কিন্তু আত্মহত্যার শিকার হয়, অনেকে পড়ালেখা ছেড়ে দেয়, অনেকে বাসা থেকে পালিয়ে যায়, এই ঘটনাগুলি ঘটে থাকে। সো আমাদেরকে বুঝতে হবে আমাদের কোনো বিপদ আসলে সবার আগে আমাদের সিনিয়রদের সঙ্গে কী করতে হবে, শেয়ার করতে হবে, লজ্জা পাওয়ার কিছু নেই। সোসাইটি মাস্ট ওয়ার্ক টুয়ার্ডস নর্মালাইজিং মেন্টাল হেলথ প্রবলেমস, বলা হচ্ছে সমাজও কাজ করবে, হ্যাঁ অবশ্যই কাজ করবে কিসের জন্য বলতে কি, নর্মালাইজিং সাধারণ করার জন্য, মানে এই বিষয়গুলো একদম সাধারণ করে নেওয়ার জন্য, মেন্টাল হেলথ প্রবলেমস এই যে মানসিক সমস্যাগুলো হয় এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নেওয়ার জন্য, টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, তাদেরকে সাপোর্ট করার জন্য যারা কি এই মানসিক সমস্যাগুলোর সঙ্গে ভোগে। আসলে আমরা সমাজের লোকরাও কিন্তু অনেকটা দায়ী যে আমরা অনেকে কী করি, যে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করি, হাসাহাসি করি, হ্যাঁ আগে ভুল কাজ করছো আর এখন আসছো, আগে বলো নাই কেন, ইত্যাদি ইত্যাদি বলা হয় কিন্তু, তাই না? এবার দেখো ইন কনক্লুশন, গল্প প্রায় শেষ আমাদের, স্কুলস প্লে এ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস, বলা হচ্ছে অবশেষে বলা যায় একটা স্কুল বা বিদ্যালয় কী করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইন এডুকেটিং স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে, বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেশন ইনটু দেয়ার কারিকুলাম। বলা হচ্ছে কী করতে পারি আমরা, বলো দেখি, মানসিক শিক্ষাকে তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করে আমরা কর্মশালা আয়োজন করতে পারি। দেখো কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ, এই যে কর্মশালা আয়োজন করতে পারি, প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস, এবং আমরা কী করতে পারি দেখি, মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করতে পারি, অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রামস, এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, সেগুলো আয়োজন করতে পারি। স্কুলস ক্যান হেল্প স্টুডেন্টস ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, এই বিদ্যালয়গুলো কী করতে পারে, শিক্ষার্থীদের মেন্টাল হেলথকে ম্যানেজ করার জন্য পথ দেখাতে পারে, অ্যান্ড রিডিউস স্টিগমা, এবং কুসংস্কার কমাতে পারে সারাউন্ডিং মেন্টাল হেলথ, এই মেন্টাল হেলথ ইস্যুকে ঘিরে যেগুলো কুসংস্কার রয়েছে। ফার্দারমোর প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স ক্যান এনশিওর দ্যাট স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট দে নিড হোয়েন দে নিড ইট, ওকে। তারপরে বলা হচ্ছে কি, ফার্দারমোর এছাড়াও আমরা বলতে পারি প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং, হ্যাঁ আমাদের কী করতে হবে, মেন্টাল হেলথ ট্রেনিং বাড়াতে হবে শিক্ষকদের জন্য, যাতে করে শিক্ষকরা ট্রেনিং নিয়ে শিক্ষার্থীদেরকে সাপোর্ট করতে পারে। স্কুলস দ্যাট prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students। দেখো স্কুল যা মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেয়, একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করতে পারে যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পার্টটা পড়ে ফেললাম, এই পার্টটার উপর নির্ভর করে কিন্তু আমাদের বাকি কাজগুলো রয়েছে। বাকি কাজগুলো কি একটু দেখে নেই। এই যে বাকি কাজ হচ্ছে এই ওয়ার্ড মিনিংগুলো পড়া, হ্যাঁ এই ওয়ার্ড মিনিংগুলো পড়তে হবে। এই ওয়ার্ড মিনিংগুলো পড়ে আমাকে টেক্সটটা আমি কতটুকু বুঝতে পারলাম সেটা আমাকে বোঝাতে হবে। দেখো, রিড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড টেক্সট বেটার। বলা হচ্ছে উপরের টেক্সটটাকে ভালো করে বোঝার জন্য আমাকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলোর মিনিং ভালো করে বুঝতে হবে। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, অ্যাড মোর ওয়ার্ডস, তুমি যদি অন্য কোনো ওয়ার্ড না বুঝে থাকো সেগুলো যোগ করতে পারো। আচ্ছা, ওয়ার্ডস টু লিস্ট অ্যান্ড মেক টেক হেল্প ফ্রম এ ডিকশনারি, তোমার ডিকশনারি থেকে হেল্প নিতে হবে, অথবা ফ্রেন্ডস থেকে, অথবা টিচার থেকে, to get meaning of the words, ওই ওয়ার্ডসগুলো মিনিং পাওয়ার জন্য। দেন রাইট দেম উইথ দেয়ার মিনিংস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, তারপরে তোমাকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট কলামে তাদের মিনিংগুলো লিখতে হবে। দেখো এখানে আমরা উত্তরগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি বাংলা সহ, একটু দেখে নাও। এখানে স্টিগম্যাটাইজ মানে কলঙ্কিত, সেট এ নেগেটিভ অ্যান্ড আনফেয়ার বিলিভস, তার মানে এটাকে কি বলা হচ্ছে, নেগেটিভ নেতিবাচক এবং আনফেয়ার অযৌক্তিক যে বিশ্বাসগুলো রয়েছে সেগুলোকে কি বলা হচ্ছে, স্টিগম্যাটাইজ কলঙ্কিত করা। দ্যাট এ সোসাইটি অর
গ্রুপ অফ পিপল হ্যাভ অ্যাবাউট সাম অর সামথিং, যেটা কি রয়েছে একটা সমাজের মানুষ বা এক শ্রেণীর মানুষের সম্পর্কে বা কোনো জিনিসের সম্পর্কে ধারণা থাকা। স্টিরিওটাইপড মানে অপরিবর্তনীয় বিশ্বাস, আমাদের কিছু বিশ্বাস রয়েছে, ফিক্সড আইডিয়া রয়েছে, যেগুলো আমরা কি মনে করি এটাই রাইট, হ্যাঁ, যে মেয়েদের বয়স 13 হয়ে গেলে বা 14 হয়ে গেলে এদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়া যায়, ভালো পাত্র পেলে ঝুলাই দেওয়া যায়, তাই না, এরকম। ওকে, দেখো ডিপ্রেশন বিষণ্ণতা এ মেডিকেল কন্ডিশন, ডিপ্রেশনটাকে কি বলা হয়, মেডিকেল কন্ডিশন বলা হয়। হুইচ এ পারসন ফিলস ভেরি স্যাড, এই সময় কি করে একজন মানুষ খুব বেশি দুঃখিত হয়, অ্যানশাস উদ্বিগ্ন হয়, উইদাউট হোপ, এবং তাদের লাইফে কোনো আশা থাকে না। এবার দেখো ইমপ্রেস বিব্রত, হ্যাঁ, ফিলিং অ্যাশেমড অর শাই, হ্যাঁ, কি করা বলো দেখি, লজ্জিত হওয়া বা লজ্জা বোধ করা। ওকে, ইম্পাওয়ার ক্ষমতায়ন, টু গিভ সামওয়ান দ্য অফিসিয়াল অথরিটি, মানে কাউকে হচ্ছে ক্ষমতায়ন করা। ইনক্লুশন অন্তর্ভুক্তি, দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান শুড বি এবল টু ইউজ দ্য সেম ফ্যাসিলিটিস, বলা হচ্ছে প্রত্যেকেই, এখানে কোনো রকম বাধা থাকবে না, একদম প্রতিবন্ধী থেকে শুরু করে ভালো মানুষ, হ্যাঁ, নারী পুরুষ সবাই কি করতে পারবে, সমস্ত সুযোগ সুবিধা সমান ফ্যাসিলিটিস পাবে। ইনক্লুশন। আচ্ছা, প্রিওরিটাইজ মানে অগ্রাধিকার দেয়া, টু ডিসাইড হুইচ অফ গ্রুপ অফ থিংস আর মোস্ট ইম্পর্টেন্ট টু সামওয়ান সো দ্যাট হি ওর শি ক্যান ডিল উইথ। ওকে, দ্য ফার্স্ট মানে এটা হচ্ছে কাউকে কোনো কিছু অগ্রাধিকার দেয়া আর কি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, তোমাদেরকে পার্ট 3 অর্থাৎ এই জায়গাটির অ্যান্সার যেটা করতে হবে, এটা মূল কাজ আমাদেরকে এখানে কোহেসিভ ডিভাইসেসগুলো ফাইন্ড আউট করতে হবে। আমরা যে টেক্সটটি পড়লাম ওই টেক্সট থেকে ফাইন্ড আউট করার পরে আমাকে কি করতে হবে বলো দেখি, অবশ্যই আমাকে এর পারপাসগুলো লিখতে হবে। সেটা যদি বুঝতে চাও অবশ্যই তোমাকে কি করতে হবে, কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার আমি পার্ট 3 দেখতে চাই, তাহলে তোমাদেরকে অবশ্যই আমি পার্ট 3 লিঙ্কটি আলাদা করে স্পেশালভাবে দিয়ে দিব। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।